আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষকের কিছু কষ্টের কথা শুনি আমরা, যারা একেবারে প্রান্তিক পর্যায়ের কৃষক, যাদের শরীর ঘামে ভিজে থাকে সব সময়, সেই খেটে খাওয়া কিছু মানুষের কথা শুনি আমরা যে তাদের আর্তনাদ কি। সরকার আমাদের পাটের রেট ধার্য করেছে শুনেছি 2500 টাকা। তবে আসুন পাটের দাম ধার্য করছে 2500 টাকা। আচ্ছা, পাটের দাম ধার্য করছে 2500 টাকা, এরকম করে তো পেঁয়াজের দামটাও ধার্য করা যেত। মানে যেহেতু পাটের দাম করা গেছে, তো এরকম হলে তো করা সম্ভব ছিল। যাই হোক, আমরা আরো একটু শুনি। আসুন, এক মনে পাটে আমাদের কত খরচ হয়েছে আমরা A to Z হিসাব করে বোঝাই দিই। এই পাটটা যখন আমরা খেতে বুনছি, তার আগে ক্ষেতটা চাষ করছি। এক কাঠা বই চাষ করতে 100 টাকা লাগছে। কত? 100। তো যখন বীজ বোনাইছি, পাটটা একটু বড় হয়েছে, ঘাস হয়েছে, নিরানোর সময় এক কাঠা বইতে একটা কিস্টাম গেছে। তাহলে একটা কিস্টের দাম 500 টাকা। তাহলে 400 আর 100 500। পাটে 3টা সেচ দেওয়া লাগছে, এক কাঠা বইতে 100 করে হলে 300। তাহলে 5 আর 3 800। তারপরে এই পাটটা টানছি, বাস কাটছি। তারপর এখন এই যে কাটতেছি, এক কাটা বই কাটায় একটা কিস্টেনে পারে না। একটা কিস্টেনের মূল্য 600 টাকা। তাহলে 9 আর 6 কত হয়? 1500 টাকা। ঠিক আছে, এক কাটা বইতে 1500 টাকা অলরেডি চলে গেছে। এই পাটটা আমরা মাথায় করে রাস্তায় নিয়ে গাড়িতে করে বাড়িতে নেবো, আলে ফেলাবো। সেখানে এই পাটটা পানিতে ভিজাবো, এই পাতাটা ফেলাবো, তাতে আমাদের একটা খরচ, সেটা আমি বাদই দিলাম। যখন এই পাটটা পানিতে ফেলাবো, জাগ আসবে, এই পাটটা নেওয়ার সময়, এক কাটা বই পাট নেওয়ার সময় একটা কিস্টেন লাগবে, তখন একটা কিস্টেনের দাম 600 টাকা। এখানে একটু মানে উনি বলছে যে 600 টাকা, কিন্তু আমাদের এইদিকে এটা কোন অঞ্চলের ভিডিও আমি খুব ভালো করে বলতে পারবো না, তবে ওনার সাথে হচ্ছে এখানে একটু দ্বিমত আছে। আমাদের অঞ্চলে একটা কৃষকের দাম হচ্ছে 1000 টাকা। ওমান কতটুকু সময় কাজ করে? 5 ঘন্টা। 5 ঘন্টা কাজ করে 1000 টাকা হচ্ছে একটা কৃষকের হচ্ছে শ্রমের মূল্য। তো ওনার ওইখানে 600 টাকা। তবে আন সিজনে আমাদের এদিকে 700 টাকা কৃষকের শ্রমের মূল্য থাকে। 700 টাকা এটা আন সিজনে থাকে। তো আমরা শুনি 18 আর 6 2400 টাকা। এখন আসেন, এক কাঠা বইতে আমাদের পাট হয় এক কাঠা 20 থেকে বইতে 22 কেজি। 20 থেকে 22 কেজি পাঠ তো হয়। 20 এটাও থেকে ঠিক 22 আছে। কেজি পাট ফলাতে যদি আমাদের 2200 টাকা খরচ হয়, তাহলে 1 মণ পাট ফলাতে আমাদের দ্বিগুণ কত হয়? 22 আর 22 44। তাহলে 1 মণ পাট 1 মণ পাট 20 থেকে 22 কেজি পাট ফলাতে, মানে এক কাঠা জমিতে 20 কেজি থেকে 22 কেজি পাট হয়। তো ভালো হইলে সর্বোচ্চ 25 কেজি হয়, এর উপরে হয় না। তো এটা দিয়ে উনি একটা হিসাব করছে, তাতে 1 মণ পাটের দাম 2400 টাকা। এদিকে চাষাবাদ থেকে শুরু করে একেবারে শেষ পর্যায়ে, মানে একেবারে পাট নোয়া ধোয়া পর্যন্ত খরচ হয় হচ্ছে 43 থেকে 4400 টাকা। তাহলে বাকি বাকি টাকার ঘাটতি কোথা থেকে আসবে? এবং পাটে যে কি পরিমাণ খাটনি, মানে গাধার খাটনি যদি বলেন, তাহলে সেটা পাটে আছে। এটা যারা করে তারা অবশ্য ভালো জানে। আমরা শুনি ফলাতে আমাদের 4400 টাকা খরচ হয়। তাহলে সরকার 2500 টাকা কিভাবে নির্ধারণ করে? 1 মণ পাটের কিভাবে নির্ধারণ করে? আর আমরা কৃষকরা, আমাদের যদি সবসময় এরকম ঘাটতি দেওয়া লাগে, তাহলে আমরা কেমনে বাঁচবো? পেঁয়াজে ঘাটতি দিয়েছি, পাটেও যদি এই এই অবস্থা হয়, ভিডিওটা আপনারা সর্বোচ্চ এই শেয়ার ভিডিওটা করবেন। সর্বোচ্চ শেয়ার এটা করুন। হচ্ছে ব্যাপার। কারণ সবার বুঝতে হবে যে উৎপাদন খরচ কত, কৃষক পাচ্ছে কত, এবং কৃষকের লাভ হচ্ছে কত বা লোকসান হচ্ছে কত, এটা কৃষকের জানা দরকার। আপনি এইটা অবশ্য ওই উপর মহলে বুঝে বা সরকারি আমলা যারা আছে এরা বুঝবে না, কিন্তু যারা প্রান্তিক পর্যায়ের কৃষক আছে এদের সাথে কথা বলতে হবে, প্লাস হচ্ছে এদের সাথে মিশতে হবে, তাহলে খুব ভালো করে আপনি বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।